উজ্জ্বল, চট্টগ্রামে যে ১৬টি নগরীতে যে ১৬টি থানা আছে তার মধ্যে অধিকাংশ থানায় অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশেষ করে ৫টি থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ৫টি থানায় দীর্ঘদিন আগুনের ঘটনা যেমন ঘটেছে তেমনি দফায় দফায় হামলার ঘটনাও ঘটেছে। আমরা আছি চট্টগ্রাম নগরীর একটি গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানায় আমরা যেটি দেখছি যে একেবারেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে। যে ধ্বংসযজ্ঞের কিছুটা ক্ষত কিন্তু এখনও রয়ে গেছে এবং যে ভবনগুলো আছে, যেই অবকাঠামোগুলো আছে সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে কারণে এই দোতলা যে থানা ভবন সেখানে আর কার্যক্রম চালানোর কোনো উপায় নেই। এবং এখানে বর্তমানে যে অবস্থা আমরা দেখছি যে আসলে সাধারণ শিক্ষার্থীরা এসে, রেড ক্রিসেন্টের সদস্যরা এসে কিংবা যারা স্কাউট আছেন তারা এখানে এসে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন, থানা ভবন পরিষ্কার করছেন। থানা ভবনের সামনে উঠানে যে গাড়িগুলো পোড়ানো হয়েছে সেগুলো কাজ পড়ে আছে, বিভিন্ন ধরনের আবর্জনা যে জমেছে সেগুলো তারা পরিষ্কার করছেন। এবং থানার যে কার্যক্রম সেটি নিয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বলছেন যে এখন সীমিত পরিসরে চলছে। চট্টগ্রাম নগরের একটি গুরুত্বপূর্ণ থানা এবং দীর্ঘদিনের নথি এবং সরঞ্জাম বা যে ধরনের আসবাবপত্র ছিল সবগুলো কিন্তু এখানে পোড়ানো হয়েছে এবং পুরো থানায় কিন্তু এখনও ধ্বংসস্তূপ। যে কারণে আমরা দেখছি যে আসলে থানার সামনের যে উঠোন আছে, উঠোনের যে ছাউনি, সেই ছাউনিতে মূলত এখন কার্যক্রম চালাচ্ছে থানা যারা কর্মকর্তা আছেন। এবং আজকে পর্যন্ত 2টি মামলা হয়েছে এখানে এবং প্রচুর যারা অভিযোগকারী আছেন তারা এখানে এসে জিডি করছেন এবং সীমিত পরিসরে আসলে কার্যক্রম শুরু হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় তারা যৌথভাবে টহল দিচ্ছেন এবং বিভিন্ন থানা কার্যক্রম যেগুলো তারা এখানে নিয়মিতভাবে চালাতেন সেগুলো আমরা দেখছি যে অনেকটা ডিজিটাল পদ্ধতিতে নয়, তারা হাতে কলমে এখন যে মামলা বা জিডির যে কার্যক্রম সেগুলো তারা সম্পন্ন করছেন। এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বলছেন যে যেসব নথি কিংবা যেসব গুরুত্বপূর্ণ দলিল হারানো গিয়েছে সেগুলো তারা অনলাইন থেকে সংগ্রহ করে পরবর্তীতে তাদের কার্যক্রম চালু করবেন। তো এখন সীমিত পরিসরে চলছে এবং কয়েকদিনের মধ্যে তারা আশা করছেন যে চট্টগ্রাম নগরী থানাগুলোতে তারা পুরোদমে কার্যক্রম শুরু করতে পারবেন। ফয়সাল করিম জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে থানার কর্মসূচি।